অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের সুপারিশ। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচনের প্রস্তাব। জানাবো চীনা দূতাবাসের নূর রাশেদদের 1.5 ঘন্টার বৈঠক, কি কথা হলো। রাজনৈতিক দলে লেজুর ভিত্তিক সংগঠন না রাখার সুপারিশ। এবং সর্বশেষ জানাবো সংসদে সংরক্ষিত আসন চান না চরমোনাই পীর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের সুপারিশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে অন্যতম হলো অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা। সংবিধান সংস্কার কমিটির সুপারিশগুলো হলো রাষ্ট্রের 5 মূল নীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রস্তাব। সংবিধান থেকে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পুনরায় ফিরিয়ে এনে আগামী জাতীয় এবং স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেই সঙ্গে নির্বাচনী মামলায় হাইকোর্টের চাপ কমাতে জেলা পর্যায়ে সংসদীয় নির্বাচন ট্রাইব্যুনাল গঠন ও কোনো অপরাধের কারণে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার সুপারিশ করেছে কমিশন। নির্বাচনী অপরাধ কমিশনের অপরাধের বিষয়ে যে সুপারিশ এসেছে, হাইকোর্ট বিভাগের নির্বাচনী মামলায় চাপ কমাতে এবং শুধু নির্বাচনী বিরোধ সংশ্লিষ্ট মামলায় ইলেকশন পিটিশন দ্রুত নিষ্পত্তির জন্য জেলা কার্যালয়ে জেলা পর্যায়ে সংসদীয় ও নির্বাচন ট্রাইব্যুনাল স্থাপন এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের সুযোগ রাখা। নির্বাচন কমিশন কর্তৃক সংঘটিত অপরাধ বা অনিয়ম আইনের আওতায় আনার জন্য প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। সংশ্লিষ্ট আইন সংশোধন পূর্বক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে কমিশনের অনুমতির বিধান বহাল রাখলেও তদন্ত বা অনুসন্ধান করতে আইনগত প্রতিবন্ধকতা দূর করা। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90 ধারায় 73 ও 74 ধারার অধীনে মামলা দায়েরের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা শিথিল করা ও নির্বাচনী অপরাধ বিষয়ক মামলা নিষ্পত্তি দীর্ঘসূত্রতা পরিহারের লক্ষ্যে নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা। ফলে একদিকে যেমন দ্রুত মামলা নিষ্পত্তি করা যাবে, অন্যদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে। 2018 সালের জালিয়াতির নির্বাচন দায় নিরূপণের জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা। প্রয়োজনীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে মেয়াদ চরমোনাই নির্ধারিত করে এবং মেয়াদের জাতীয় স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করা। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সরকার পরিচালিত রুটিন কার্যক্রমের বাইরেও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও বিধিবিধানের সংস্কার এবং প্রশাসনিক রদবদলের বিধান করা। স্থায়ী জাতীয় সংবিধান কাউন্সিল কর্তৃক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম চূড়ান্ত করার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্য 20 জন উপদেষ্টাকে নিয়োগ বিধান করা। এই সুপারিশগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সংস্কার কার্যক্রম হাতে নেবে অন্তর্বর্তী সরকার। চীনা দূতাবাসের নূর রাশেদদের 1.5 ঘন্টার বৈঠক, কি কথা হলো। ঢাকায় চীনা দূতাবাসের চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ছাড়াও দলটির উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন উপস্থিত ছিলেন। 1.5 ঘন্টা ব্যাপী বৈঠকে চীনের রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত গণ অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের তরুণ নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়ে চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশের জন্য উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত। এ সময় সংস্কার, নির্বাচন ও আগামীর বাংলাদেশ নিয়ে গণ অধিকার পরিষদের পরিকল্পনাও জানতে চান তিনি। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের চীন সব অংশীজনের নিয়ে কাজ করবে উল্লেখ করে রাষ্ট্রদূত গণ অধিকার পরিষদের প্রতিনিধি সহ চীন সম্পর্কে আগ্রহীদের চীন সফরের আমন্ত্রণ জানান। রাজনৈতিক দলে লেজুর ভিত্তিক সংগঠন না রাখার সুপারিশ। রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
কমিশন বলেছেন, রাজনৈতিক দলের ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন ভ্রাতৃপ্রীতম বা যে কোনো নামই হোক না কেন না থাকার বিধান করা যেতে পারে। বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কমিশনের সুপারিশে রাজনৈতিক দলের নিবন্ধনের অংশে বলা হয়েছে, নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে 10% জেলা এবং 5% উপজেলা থানার দলের অফিস এবং ন্যূনতম 5,000 সদস্য থাকার বিধান করা। দলের সাধারণ সদস্য তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা। আইটিসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোন দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করা। গুরুতর মানবাধিকার বিচার বহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিকদের, মানবাধিকার কর্মীর ওপর হামলা, অর্থ পাচার লঙ্ঘনকারীদের বিষয়ে প্রণীত একটি বিশেষ আইনের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইসিটি আইনে সৃষ্ট আদালতে অভিযোগপত্র গৃহীত হলে সেসব ব্যক্তিদের কোন দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়া অযোগ্য করা। দলের সাধারণ সদস্যের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা। দলের সাধারণ সদস্যের গোপন ভোটে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 3 জনের একটি প্যানেল তৈরি এবং তা থেকে দলীয় মনোনয়ন প্রদানের বিধান করা। দলের সদস্যদের চাঁদা ন্যূনতম 100 টাকা এবং কোন ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে সর্বোচ্চ 50 লাখ টাকা নেওয়ার বিধান করা। এই অনুদান ব্যাংক ব্যবস্থার মাধ্যমে গ্রহণের বাধ্যবাধকতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তির আয়কর রিটার্নে প্রদর্শনের বিধান করা। দলের তহবিল ব্যবস্থাপনায় বর্তমানে বিদ্যমান ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধিত দলের নিরীক্ষিত আয় ও ব্যয়ের হিসাব বাধ্যতামূলকভাবে নিরীক্ষণের বিধান করা। দলের লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন ভ্রাতৃপ্রীতম বা যে কোনো নামই হোক না কেন তা না থাকার বিধান করা। দলের যে কোনো নামই হোক না কেন বিদেশি শাখা না থাকার বিধান করা। দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের 3 বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা। প্রতি 5 বছর পর পর দল নিবন্ধন নবায়ন বাধ্যতামূলক করা। পরপর 2টি নির্বাচন অংশ না নিলে দলের নিবন্ধন বাতিলের বিধান বাতিল করা। সংসদে সংরক্ষিত আসন চান না চরমোনাই পীর। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে 505টি আসনের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 105 আসন আনুপাতিক হারে উচ্চকক্ষ, 300 আসন নিম্নকক্ষ ও 100 আসন নারীদের জন্য সংরক্ষিত বলা হয়েছে। এই প্রসঙ্গে ইসলামী আন্দোলনে বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম, কোনো সংরক্ষিত আসন থাকবে না, তাই নারীদের জন্য সংসদ কোনো সংরক্ষিত আসন চায় না, তাদের জন্য আমরা সাধারণ নির্বাচন চাই। মোহাম্মদ ফয়জুল করিম বলেন, নারীদের সমান অধিকারের কথা বলে তাদের জন্য সংরক্ষিত আসন রাখা মানে তাদেরকে অপমান করা। নারীদের অযোগ্য মনে করে এটা করা হয়, তাদের অযোগ্য মনে করবেন না, তাদেরকে লড়তে দিন, সংরক্ষিত আসন আমরা চাই না। তিনি আরো বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসন করার অর্থ তাদেরকে দুর্বল করা। কোন নারী লড়াই করতে পারবে না এমন প্রস্তাব আমরা করলে প্রশ্ন করা যেত। আমি সংরক্ষিত আসন চাই না, আমি চাই সবার সরাসরি ভোটে লড়াই করবে। তড়িঘড়ি করে নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, সংস্কার আগে কোন নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন ব্যর্থ হবে। ছাত্র জনতা ও আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের রক্ত ও ত্যাগের উপর ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে হটতে বাধ্য হয়েছে। এখন আবার নব্য ফ্যাসিস্ট বাংলাদেশকে দখল করেছে, এক চাঁদাবাজ তাড়িয়ে আরেক চাঁদাবাজকে বসানোর ব্যবস্থা করা হয়েছে। চরমোনাই বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, মানুষ আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। আমরা সব ক্ষেত্রে পিআর পদ্ধতি নির্বাচন চাই, 300 বা 400 আসন যাই হোক জায়গায় পিআর পদ্ধতি অনুসরণ করতে হবে। পিআর পদ্ধতি নির্বাচন না, পিআর পদ্ধতির নির্বাচন না হলে কোনো অবস্থাতেই পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ করা যাবে না। পিআর পদ্ধতি হলে কোনো ব্যক্তিকে 9 প্রতীকে ভোট হবে, যে প্রতীক যত ভোট পাবে সে অনুযায়ী তাদের প্রতীক সংশোধন আসন পাবে। এমন পদ্ধতি নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। ইসলামী আন্দোলন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন চায় উল্লেখ করে তিনি আরো বলেন, যে নির্বাচনে সব ভোটাররা তার ভোটাধিকার নিয়োগ করতে পারবে, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে
কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে পেশি শক্তি থাকবে না, কালো টাকার ছড়াছড়ি থাকবে না, ভোটাররা যাতে তাদের আদর্শ নীতিবান মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারে এমন পরিবেশ চাই। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগের কেউ কেউ খালাস তো দূরের কথা, জামিনও পায়নি। এখন এমন কি হলো, ফ্যাসিস্ট যাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় মামলা নিষ্পত্তি হয়ে গেল? তার অর্থ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নাই। এজন্য আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচারকরা রায় লিখতে গিয়ে মনের মধ্যে চাকরি থাকা বা না থাকা নিয়ে যাতে ব্রিটিশ সৃষ্টি না করে, পদোন্নতি নিয়ে টেনশন না করে। বিচারকদের মনে চাকরি থাকা না থাকাও, পদোন্নতি হওয়া না হওয়ার টেনশন থাকলে তাদের মধ্যে ন্যায় বিচার হওয়া সম্ভব হবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।